এবার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হচ্ছে ইকবালের রিভেঞ্জ। ঈদুল আজহা উপলক্ষে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পেয়েছে রায়হান রাফির সিনেমা তুফান, আর দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ। সারা দেশের 15টি হলে এটি মুক্তি পেয়েছিল। এর মধ্যে রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কোয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্স শাখা। তবে ঈদের চতুর্থ দিনের মাথায় এলো বুবলি ভক্তদের জন্য দুঃসংবাদ। দর্শক চাহিদা না থাকায় শুক্রবার 21 জুন রিভেঞ্জ নামিয়ে নিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এর বদলে বাড়ছে তুফান শো। এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ বলেন, দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে রিভেঞ্জ, যার ফলে আমরা কোনো শাখাতেই এটি রাখতে পারছি না। এর আগে গত ঈদুল ফিতরে 3 দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছিল মোহাম্মদ ইকবালের ছবি ডেড বডি। মিরপুরে অবস্থিত সনি স্কোয়ারের স্টার সিনেপ্লেক্স শাখায় চলছিল এটি। তখন পরিচালক অভিযোগ করে বলেছিলেন, যেসব শাখায় দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি, সেই হলগুলোতে তারা আমার ডেড বডি দিয়েছে। এরপর তারা দর্শক না হওয়ায় অভিযোগ আনছে, যা রীতিমতো অপরাধ। আপনি জানেন, এখানে দর্শক যায় না, সেখানে বাংলা সিনেমা দিয়ে যেখানে দর্শক হয় সেখানে ইংলিশ সিনেমা চালাবেন, এটা কেমন কথা? এবার অবশ্য স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে জনপ্রিয় শাখায় চলছিল নির্মাতা প্রযোজক মোহাম্মদ ইকবালের নতুন ছবি রিভেঞ্জ। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও দর্শক খরায় তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। রিভেঞ্জে শব্দ বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। সুনাম মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্ত সহ অনেকে। অন্যদিকে রিভেঞ্জ সরিয়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত তুফান সিনেমার ছবির শো। বর্তমানে প্রতিষ্ঠানটি এর 48টি শো চালাচ্ছে। আগামী সপ্তাহ থেকে এ সংখ্যা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, আবু সাইদ। খুব ভয় পাইছি রে।